আজকে আইবলক রানি এভিনিউ কাজ করবো আর কি। তো এখানে কনস্ট্রাকশনের পাশে আর কি কাজ করতে এসেছি। তো ফাইবারটা কিভাবে যেন কাটছে, আর পাশাপাশি একটা নিউ লিঙ্কে দেবো আজকে আর কি। তো টিম লিডারে বললাম যে কাজটা একটু গুছগাছ করে দেন, আমি জোড়া দিচ্ছি আর কি। তো জোড়া দিলে আসলে হাতে ময়লা লাগানো যায় না, এই কারণে তারা বললাম, সেও আর কি সবকিছু রেডি করে দিতেছে। আমি আবার রোদ বেশি তার জন্য ছাতা নিয়ে দাঁড়ায় আছি। রোদে আসলে কাজ করলে খুব গরম লাগে আর কি, ঘাম বেরোয় শরীর থেকে, এটা সবাই জানেন। তো আমার টিম লিডার, মানে আমার বলতে তো টিজিটা আর কি গুছগাছ করে দিচ্ছে। টিজিতে আজকে তিনটা ফাইবার ঢুকবে আর কি। এখান থেকে তিনটা চারটা ক্লায়েন্ট চলে আর একটা নিউ লিঙ্কের। তারে বললাম, তারপর সেও রাজি হলো আর কি, মজা করলাম। তো আমিও তার একটু হেল্প করতেছি যতটুকু দরকার। আর জুনিয়রে বললাম যে ভিডিও করতে। তো কাজের ফাঁকে আসলে আমি মজা করি, তো ভিডিওতে ভয়েসগুলো আসবে না। সারাদিন মানে বিনোদনের উপরেই থাকি, যতই যা কাজ করি না কেন, এটা আমার অভ্যাস। একটা মানে কাজের ক্ষেত্রে যদি মন খারাপ করে বা যদি বিনোদন না থাকে, আসলে কাজটা ভালো লাগে না বা নিজের মনটাই খারাপ থাকে। তো এই জন্য আমরা চিন্তা করলাম, আসলে আমরা চিন্তা কি সবাই আসলে মজা করি, যে যে সময় মানে কাজের ভিতরেও এক একটা জিনিস নিয়ে আসলে মজা করি। একজনে চাইলেও একটা জিনিস, তো এটা দেওয়ার সময় মজা করি, একটু অন্যভাবে দিই আর কি। সবাই হাসি খুশি থাকার এই চেষ্টা করি আমরা সব সময়। তো টিজি দুটা ফাইবার ঢোকানো হয়েছে, তো আরো একটা ঢুকবে। আর সম্ভবত মনে নেই, অনেক আগের ভিডিও এটা। তারপরও দেখি। তো টিম লিডারে বললাম কাজটা একটু তাড়াতাড়ি করেন, অনেক রোদ আর কি। তো এরকম করা লাগে। আর ইদানিং প্রায় মাঝখানে ধরে এমন এক অবস্থা কাজের, মানে কাজ থাকেই। এমনও দিন গেছে আমরা 3-4 মাসে বাসা থেকেও বের হই নাই, কিন্তু এখন অনেক কাজ। জানি না কিসের জন্য আসলে আমাদের ইদানিং কষ্ট হইতেছে অনেক। তো ওই যে টিজির বক্সটা আমি ভেঙে ফেলাইছি আর কি, কি যেন রাগ করছিল মাথায়, তো ভেঙে ফেলাইছি। এবার আরো একটা এটা নিচ থেকে ঢুকবে আর কি, 4টা পোর্ট থাকে 4 করে টিজিতে। প্ল্যান সবকিছুর আমাদের এগুলো ডাটা থাকে, কোনটা কোন জায়গা থেকে ঢুকবে আর কি। 4টা পোর্টের প্রায় সব ডাটা বেজেই কাজ হয় আমাদের আইএসপিতে। আমিও সবকিছু গুজগাছ করতেছি। পরবর্তী ধাপে আমার কাজ। তো আমার বইসা থাকতে থাকতে আমার আসলে কোমরে খুব পরিমাণ ব্যথা হয়, মানে কাজের কারণে। ইদানিং কাজ বেশি বলছে আগে। আগে এমনটা হয় না, দৈনিক একটা দুইটা জোড়া দিলে হয়। কাজ কাজের পরিমাণ বেশি থাকলে এই অবস্থা আর কি। তো দেখা যাক বোর্ডটা রেডি হোক। টিজির নাটে সমস্যা হয় মাঝে মাঝে, এই জন্য একটু এত লেট হয়।
টাইমার যেন ফাইবার গুলো নাড়াচাড়া না করে একদম মজবুত হিসেবে থাকে আর কি। জন্য এটাকে বলে ফাইনাল। টাইমারের ভিতরে কয়েকটা মানে ধাপ আছে আর কি, এটা ফাইনাল মারলো এই জায়গায়, এক জায়গায় এক এক রকম মারা লাগে, যে জায়গায় যেটা লাগে আর কি। এখন আমাকে আবার আরো বুঝ করে দেবে হলো কোনটার সাথে কোনটা জোড়া হবে আর কি। ফাইবার আইডি দেখতেছে, ইন ফাইবার, আউট ফাইবার ক্লায়েন্টের। তো তার কাজ শেষ হবে এখন আর কি, তারপর আমার কাজটা বুঝাই দিবে আর কি ধাপে ধাপে, তারপর আমার কাজ আমি করব। এটা ওই যে ইন ফাইবার বললাম যে, তো ওইটা পাওয়ার একটা ডিপির পাওয়ার, তো ওইটা ইন মারতেছিলাম, ওইটা আসলে ওইটা পাওয়ার চেক দেওয়া যায় এই জন্য আর কি। আগে আমাদের কাজ হচ্ছে পাওয়ারটা চেক দেওয়া, ইন ফেভারে টাইমার শেষ। এটা প্রত্যেকটা, আর বিশেষ করে আমাদের আইএসপিতে ইনের, মানে আমাদের যে আইএসপিসে আমরাই শুধু ইনের ফেভারটা মারি, আমরা যতই কাজ করছি ভিতরে। তো দেখছি মানে এই চিহ্নটা থাকলে হয় কি আমাদের ইনের ফেভারটা দেখতে সহজে, আর টিজিটা যে আমাদের ওটা আমরা সহজে পেয়ে থাকি আর কি। এখন আমার বুঝাইতেছে যে কোনটার সাথে কোনটা জোড়া হবে আর কি। আমারও আবার অনুসারে জোড়া দিতে হবে, তো আমি আবার জিজ্ঞাসা আসলে এইটা দিয়ে এইটা, এইটা দিয়ে এটা আমি বলতেছি। আমার আবার দেখাইতেছে, আমি মানে এই যে এরকম মজা করি আমি জানার পরও আর কি। কাজের জন্য যে সময় ফোন দেয় আমি ওই সময় মজা করি, একসাথে থাকি সবসময় আসলে পার্সোনালিটি বা এইসব বিভিন্ন বিষয়ে মানুষের সাথে যাই যা করি, কিন্তু কর্মক্ষেত্রে আসলে যে মানুষের সাথে যেভাবে আচরণ করা বা শান্তিতে থাকা যায়, তো ওই আচরণটাই করা উচিত। ওইভাবেই তাদের সাথে মজা করে থাকি। এটাকে কাজে এসে পেয়ারাও পেয়েছিলাম, আমরা পাশে পেয়ারা গাছ ছিল, তো একজনকে বললাম যে ভাই আমার সাথে একটা শসা আছে, তাহলে দুটো পেয়ারা দেন। তো তারাও ফ্রি মাইন্ডেড আর কি, পরিচয় হয়েছে আগে থেকে পরিচয়, প্লাস আবার আর একজন ছিল, তো এই জন্য আর কি করছে, মজার বিষয় খাইছি, ওইটা বড় বিষয় না। তো ওরগুলা ভাগাভাগি করতেছে যে কোনটার সাথে কোনটা জোড়া দিব আর কি। এখানে এই যে কাজ করতে আসছিলাম, তারপরেও ভুলেই ছিল আর কি, কাজটা অনেক লেট হয়েছে। তো আমাদের আসলে অরেঞ্জে একটা নিউ ক্লায়েন্টের আগে বলি যে নিউ লাইনটা হবে, তো অরেঞ্জ কোডটা ভাঙা ছিল, যেটা আর কি পাওয়ারটা আমরা আনছি, কি এক অবস্থা বাজে। তো তাদের ভুলের কারণে আসলে এই কাজটা হয়েছিল। আমি পাওয়ারটা দেখি না, আমি জোড়া দিয়ে বলছিলাম যে পাওয়ার আসছে কিনা, বললো যে পাওয়ার আসছে, তো আমি ওইটা বাদে আর দুইটা চেক করি, আমি নিজে চেক করে দেখছি, তো ওইটা চেক করছিলাম না, তো ওইটাই ভুল হয়েছে আর কি। ওইটার জন্য প্রায় 2-3 ঘন্টা টাইম লস হয়েছে। এখন আমার পালা আর কি, আমার যে কাজ ওটা আমি করবো। তো পাশে লোক আসছিল কনস্ট্রাকশন সাইডে, তো বললাম যে কীভাবে কি আসলে তাদের বিষয়ে আর কি ধারণা নিতে চাইছিলাম যে তারা কীভাবে কাজ করে আসলে। কথা বলতেছিলাম, তো এখানে কথা ওঠে নাই, জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কোম্পানিতে প্রেশার নেই কিনা আর কি, সকল বিষয়। এখন যা যা প্রয়োজন আমার কাজের জন্য, তো ওগুলো আমি বের করতেছিলাম। রোদের তাপমাত্রা কি আসলে দেখলে বোঝা যায়, হিউজ পরিমাণ গরম ছিল। তো তাদের সাথে অনেকক্ষণ কথা বলছি, আসলে এটা স্বাধীন মতো কাজ করা, তো তারপর একটু টাইম মেনটেন করতে হয়।
ওদের সাথে কথা বলতে বলতে আর কি কাজ করতেছিলাম। তো কিছু একটা বের করি না, এই যে স্লিপগুলা এটাকে বলে পেস কোড। তো পেস কোড দিয়ে পাওয়ারটাকে চেক দিল। আজকে কাজটা ঠিক মতো হয় নাই, সেটার কারণ হচ্ছে আসলে মেশিনটা আর স্পোর্ট মেশিন সমস্যা। কাজগুলা পুনরায় আবার করা লাগছিল, কোরগুলা খারাপ হওয়ার কারণে। কোর ড্যামেজ হয়ে গেলে আসলে জোড়া নিতে চায় না মেশিনে। তো কাজটা ভালোভাবে করবে জন্য সব কিছু আর কি, এই যে এগুলো ফালাই না, যে প্যাসকোডের ভিতরে কিছু সুতা থাকে প্যাসকোডটা মজবুত রাখার জন্য, কিন্তু আজকে ফালাই দিছি কারণ কাজটা একটু বড় কাজই, ভালোভাবে করা লাগবে। আর ফুল প্যাডও নিয়ে নিছি যেন তাড়াতাড়ি কাজটা করতে পারে আর কি। আর অবশ্যই ভিডিও কেমন হয় এগুলো জানাবেন, কারণ আপনি যদি জানান কিভাবে কি ভিডিও চান, তো এভাবে আর কি কাজগুলো করবো। পেটটা পরিষ্কার করে নিলাম। আগে বলছি আসলে ময়লা দিয়ে বা ময়লা হাতে কাজগুলো করা যায়। এটা কাটার, তো শর্টকাটে এটার নাম আছে আলাদা, এটাকে আমরা শর্টকাটে কাটার বলি আর কি। তো কাটারটা দিয়ে কাইটা তারপর মেশিনটায় স্পাইলিং মেশিন। ধাপে ধাপে কোরগুলো আনবো। আসলে ইনের যে টাইটে মারছিল ওখানে 3টা করে পাওয়ার চেক করতে হতো, তো 2টায় পেয়েছিলাম, আর যেটা অরেঞ্জ সেটা ভাঙা ছিল, 2য় নাম্বার কোডটা আর কি স্টিয়াল অনুযায়ী। তো আগে ব্লু থেকে শুরু করবো। দেখবেন যে আমি আসলে কয়বার ময়লা পরিষ্কার করি যেন ময়লা না থাকে। যে কোডটা যে ড্যামেজ সেটা দেখলে বোঝা, আসলে একবারে কোনো করে কাটা যায় না, 2-3বার আসলে, বা একবার কাটা যায় কিন্তু এভাবে শুক হয় না আর কি। যে ক্যামেরায় দেখেন গ্লাসটা একটু ঝাপসাপে থাকে, যে ওইটা পরিষ্কার করা লাগে অ্যালকোহল পেন্ট দিয়ে, কিন্তু এটা নাই একদম, তার মানে কোনটা ড্যামেজ। শুধু পাওয়ার চেক দিয়ে রেখে দেবো যেন শুধু যেন পাওয়ারটা পাই এরকম কিছু একটা দেখে, পরে জোড়াদার সব ভালোভাবে দেবো আর কি। মেশিনে অন করে না, কিন্তু কাজ শুরু করে দিয়েছিলাম। মেশিনটা অন করে নিয়েছি, তাতে সমস্যা নাই, মেশিন অন করার পর অটোমেটিক আইনা নেবে আর কি। তো একজনকে বললাম যে পাওয়ার মিটারটা ঢুকাইতে আর কি, পাওয়ারটা চেক করার জন্য। তো এটা পাওয়ার আছে, এখন অন্য একটা ধরবো আর কি অরেঞ্জ, যেটা ঝামেলা হয়েছিল আর কি। ভিডিওটি জায়গা থেকে এমন করছে কেন জানি না, তো আরো মনে হয় খেয়াল নাই। আমি অন্য কোনো কাজ করতে দিছিলাম ওরে। আসলে এই কাটারেও সমস্যা ছিল, কাটারে কাটে না একবারে, ঝামেলা ছিল অনেক জায়গা থেকেই হয় হইলে রোদের ভিতরে। বলছিল যে পাওয়ারে বাড়ি দিছে, তার জন্য আমি ওইটার বার চেক দিই না, আর আমি এটা দেখিও নাই। যেটা আমি চেক দিই না ওইটাই সমস্যা ছিল। এখন গ্রিন কোডটা ধরবো।
তো গ্রিনেও পাওয়ার পাবো আমরা, দেখি গ্রিনে কি পাওয়ার পাওয়া যায় বা কত। এটা আসলে ক্যামেরায় দেখানো হয় নাই, কারণ এগুলো আমাদের কাজটা মেশিনে জোড়া নিতেছে না। পাওয়ার আছে বললো, তো বাদ দিয়ে দিলাম আর কি। এখন ধাপে ধাপে আর কি এই যে কোর অনুসারে জোড়া দেবো, টিজিটা কাছে নিয়ে নিলাম। এখন কোনটার সাথে কোনটা জোড়া দেবো জিজ্ঞেস করলাম আবারও, কারণ ভুল হইলেই ঝামেলা। আমি আমার মতন মানে যেটা ভালো আর কি ওইটা নিতেছি। তো এগুলা রেডি করতেছিলাম, রেডি করতে করতে অনেক সময় লাগে, দেখছেন এতটুকু কাজ করছি এখন 30 সেকেন্ডে, তাতেই প্রায় 15-20 মিনিট সময় ধরে কাজ করতেছিলাম। সকল কাজে সহজ, কিন্তু ওগুলা যদি ধাপ ধাপ করা হয়, আমাদের নিয়ম এটা। স্লিপগুলো ঢুকাবো আর কি, কোনটার সাথে কোনটা জোড়াবে, বিশেষ করে ইনিয়ে ঢুকানো হয় স্লিপগুলা। ওই ইনের উপরে ডিপেন্ড করছে কয়টা পাওয়ার আছে কয়টা জোড়া হবে আর কি। এখানে 3টা জোড়া হবে, স্লিপে যেমন 3 টাইম পাওয়ার চেক দিয়েছিলাম। আসলে যে মেশিনটা খোলা রাখছি, একটা কনস্ট্রাকশন সাইডের লোক এসে বললো ভাই কেমনি কাজ করেন আমার একটু দেখেন। তো দেখাইতেছিলাম যে ক্যামেরা আছে, যে অনেক দামিও ক্যামেরা, মেশিনটার দাম কত টাকা, মেশিনের দাম প্রায় 12 লাখ টাকার মতন আমাদের। আজকে আমার এই যে পরিষ্কার করতেছিলাম, ফার্স্ট শুরু। নিয়ম একটাই আর কি সবসময়, মুখে নিলাম, জানি যে কোটটা ভালো না, একটু মুখে নিলে হয় কি হালকা ভিজে থাকলে কোটটা ভালোভাবে কাটে আর কি। হবে না এগুলো, মানে জয়েন্ট হইলেও মানে আবার ভেঙে যাবে কি করে, কেননা কোট ড্যামেজ। যদি নেয় সেটা লাগে বলে, পাশের লোকটা চেক করে দেখতেছে কিভাবে কাজ করি। আমি তাহলে দেখাইতেছি এইটার পরে এইটা এইটা দিলে তারপর মানে জোরে জয়েন্ট হবে, আর এই জায়গায় অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। তো আজকের ভিডিও কেমন হয়েছে জানাবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা সমাপ্তি করবো একটু পরেই, কারণ আজকে কাজের প্রেশারটা ওরকমভাবে, 3টা জয়েন্টে বেশি না, হাইস্ট হলে 3 মিনিট, কিন্তু এই জায়গায় আমার আধা ঘন্টা লাগে যায় মেশিনের সমস্যার কারণে। আর রোদে তো অবস্থা শরীরে খারাপ হয়ে গেছিল, হাতের অবস্থা তো আরও খারাপ, হাতের কালার হয়ে গেছে ডিসকালার। তো এই যে ব্লু কোর, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।